তো ওই যে স্কুল থেকে এই যে স্কুলের ওখান দিয়ে বাজার বসেছিল, এই যে পালং শাক আপনাদের দেখাচ্ছিলাম, পালং শাক নিয়ে বসেছিল। তো এই পালং শাক নিয়ে এলাম, সরু সরু আলু কেটে শুধু ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে তরকারি করব। ছেলেরা সেদিনকে খেতে ভালোবেসেছিল, তো ওই পালং শাকের শুধু তরকারি করব। তো পাতা দেখলাম গাছটাও বেশ একটু সরু সরু, মানে একটু কচি কচি আছে, ওই জন্য শুধু পালং শাক। এই সবে চান করে এসে এতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম। এই পালং শাক কী বলুন তো, বটি না হলেও হাত দিয়ে কাটা হয়ে যায়, এত নরম। মূলো শাকটা অতটা ভালোবাসে না ছেলে। সেদিনকে দেখলাম পালং শাকটা বেশ কড়াতে করে নেড়ে রান্না করেছিলাম, ঝাল ঝাল মতো করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দেখলাম খেলো। তো সেই জন্য আজকে আবার সাহস করে নিয়ে এলাম, তাহলে এমনি সময় আমার ছেলে শাক ফাক খেতে চায় না। শাকের মধ্যে আবার কি ঘাস ফাস ঢুকিয়ে দিয়েছে। ঘাস ফাস মানে মাঠেই হয়। পালং শাকটা নরম। তো বন্ধুগুলো সব গেছিলো, বললাম বেচে দিত, বলতে ওই জন্যে মানুষই আবার বেচে দিল, বলে এই শাকটা নিয়ে কচি হবে। মাটি ভর্তি, দেখুন না, মাটি, প্রচণ্ড মাটি ভর্তি, মাটি হয়েছে সব মাটি ভর্তি। এগুলো দিশি কিনা জানি না, এ দেখুন না, গাদা গাদা মাটি। এগুলো ধুতে গিয়ে কত জল লাগবে জানেন? তো দুষ্টুর মা দুটো পাউরুটি কিনে দিয়েছে, যে তুই একটা খাবি, ছেলে দুটো হাফ হাফ খাবে। আমি বলছি হ্যাঁ রে, একটা দিলেই হতো। মানে ওই যে দুষ্টুর এখান থেকে গলা পাওয়া যাচ্ছে, ও দাদাদের সাথে খেলছে, মানে আমার ছেলে দুটোর সাথে খেলছে। মা মশলা করছে বলে খ্যাট খ্যাট করে আওয়াজ হচ্ছে। কত মাটি পড়েছে দেখুন না। আর দাদাভাই আজকে এনেছে ডিম। পরশু দিনকে আমাদের বিবার্ষিক আছে সোমবার, তা বলেছে একটুখানি বিরিয়ানি খাওয়াবে, বলছে তাহলে কালকে ডিম খা। পরশু দিনকে তো কাকা মাংস নিয়ে আসবে, মানে আমার কাকা শ্বশুর রবিবার মাংস দেয়, সেই মাংস হবে বলে ওই জন্য বলছে। আর এই ডিম খাইয়েছে ওই জন্য, আর সোমবারে ওই চিকেন বিরিয়ানি খাওয়াবে।
বন্ধুরা, সবে পালং শাকটা ভাজা হলো, এখনো কাটবো আলু। কি মাটি বন্ধুরা, মাটি পুরো ভর্তি। এই যে এতগুলো হয়েছে বেছে, এই যে এতগুলো, এটা ভাজলে মানে তরকারি করলে এইটুখানি হয়ে যাবে। তো আলু ঘরে ছিল না, আলু আজকে আনানো হলো। বেশি আলু দেবো না, অল্পই আনি, একবেলার জন্য করবো। দুবেলা করলে কেউ খেতে চাইবে না, ওই জন্য আলুটাও অল্প দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সরু সরু করে আলু কাটছি বন্ধুরা, আলু ভাজার থেকে একটু মোটা, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর এমনি চন্দ্রমুখী আমি আলু নিই। এই যে এরকম আলু কেটেছি, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয়। আজকে পালং শাকের তরকারি আর ডিমটা ভাজা করবো। আজকে আর পেঁয়াজ টিয়াজ দেবো না, আজকে এমনি ভাজা করবো। বেশি আলু দেবো না, 4টে দেবো আলু। কি মশা উঠছে দেখুন, কামড়াচ্ছে। তো এলাম একটু দুষ্টুর কাছে। চলো দুষ্টুর কাছে যাই। তো দুষ্টুকে দেখুন, এই যে এই যে করো করো, ও বাবা, আবার করো আবার করো। দুষ্টু বাবা কালকে ওটা কিনে দিয়েছে, ওইটা হ্যাঁ হলো না, আবার ঘুরে বলছে হলো না। রাখ না মামা, বোনের সাথে খেলতে এসছি নাকি নিজে খেলতে এসছি কোনটা? থাক থাক থাক, জলিকে ডুবিয়েছে, থাক। ও করে চান করছে। বসে আছে দুষ্টু খেলে এই যে দুধ ভাত, এই যে দুষ্টু খেলে দুধ ভাত একটুখানি খাইয়ে ফেলে দিয়েছে। আর ও একা একা খেলছে, এই যে চামচিকে। কি খেলছে দুষ্টু? ও এই কিরবিকির খেলছে। আর এই যে এই গরু দুটো কি করছে দেখুন, এই যে গরু দুটো খেলছে, এই যে কিরবিকির। তো চলুন বন্ধুরা, অনেকটাই লং ভিডিও হয়ে গেছে। আনাজ কাটছিলাম, তো দেখলাম যে না একটু আনাজটা কাটা হয়ে গেছে, তো ভাবলাম একটু দুষ্টুদের বাড়ি থেকে ঘুরে যাই। তো আমি এক্ষুনি আবার চলে যাবো, রান্না করব। 1টা বাজে, 12:36 বাজে, ঠিক 1টার সময় চলে যাব। তো চলুন বন্ধুরা, টাটা করে দাও দুষ্টু। না, চলবে না।